This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি তন্নিষ্ঠা। শুরু করছি ৫টায় ৫ কথা। শুরুতেই বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর আপনাদের জন্য। নাজাত কাণ্ড, আর তারপর ঠিক একদিন পার হয়ে গেছে, কিন্তু এখনো বেপাত্তা আলিম মোল্লা। সিসিটিভিতে নজর পুলিশের, আর এই প্রেক্ষাপটে আমাদের কাছে টিভি9 বাংলার হাতে এসেছে দুর্ঘটনাস্থলের কাছের একটি পেট্রোল পাম্পের সিসিটিভি ফুটেজ, যেখানে দেখা যাচ্ছে গতকাল সকাল 9টা 2 মিনিটে পেট্রোল পাম্প পার করে ভোলানাথের ঘোষের একটি গাড়ি ঠিক 1 মিনিট পরেই অর্থাৎ 9টা 3 মিনিটে দ্রুত গতিতে পেট্রোল পাম্পেরও একটি বাইক, আর সেই বাইকে 3 জনকে ঝাপসা বোঝাও যাচ্ছে। আপনারা দেখছেন এই মুহূর্তে যে ফুটেজ আমাদের কাছে এসেছে, সেই ফুটেজ আপনাদেরকে দেখাচ্ছি টিভি9 বাংলায় এক্সক্লুসিভলি। এই মুহূর্তে আমাদের সহকর্মী তন্ময় প্রামাণিক আমাদের সঙ্গে রয়েছেন। তন্ময়, আমার যে বিষয়টা তোমার থেকে জানার, যে ফুটেজ আমাদের কাছে এসেছে, টিভি9 বাংলার হাতে এসেছে, সেটা কি পুলিশের কাছে নেই? সেটা ধরে কি ট্র্যাক করা যাচ্ছে না? কোথায় এই ঘাতক লরির চালক? দেখো, যেখানে ঘটনা ঘটেছিল গতকাল, যেখানে ভোলানাথ ঘোষের গাড়ির ড্রাইভার এবং তার ছোট ছেলে সত্যজিৎ মারা যায় এবং তিনি কোনো ক্রমে প্রাণে বেঁচে যান, সেখানে সেই জায়গায় কোনো সিসিটিভি নেই, কিন্তু সেই জায়গা থেকে 400 মিটার দূরে যে পেট্রোল পাম্প, সেখানে রয়েছে সিসিটিভি। সেই ছবি এই মুহূর্তে টিভি9 বাংলার হাতে। আমরা যেটুকু খবর পাচ্ছি, এই ছবি এই মুহূর্তে পুলিশের হাতেও রয়েছে। পুলিশ সেখানে দেখছে 9টা 2 মিনিট নাগাদ একটি নীল গাড়ি ঊর্ধ্বশ্বাসে হাই রোডের উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে। যে ছবি ধরা পড়েছে, যেটা আমরা দেখাচ্ছি, সেই গাড়িটি ভোলানাথ ঘোষের গাড়ি। ঠিক তার কয়েক মুহূর্ত পরেই একটি বাইক, কালো রঙের বাইক, 3 জন আরোহী সেই বাইকটাও ক্রস করে যাচ্ছে। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা বলেছিলেন যে কালো বাইকে চেপে দুর্ঘটনা ঘটানোর পর ট্রাকের চালক আলিম মোল্লা, যার বিরুদ্ধে অভিযোগ উঠছে, সে কালো বাইকে চেপে পালিয়ে যায়। এই বাইকটাই কি সেই বাইক? পুলিশ সেটাই কিন্তু খোঁজ খবর করছে। এই বাইকটা যদি সেই বাইক হয়, তাহলে 3 জন আরোহী কে? জিয়ারুল শেখ একটি নাম পাওয়া যাচ্ছে এই বাইকের আরোহী, যে জিয়ারুলের বিরুদ্ধে ইতিমধ্যেই এফআইআর হয়ে গিয়েছে। ফলে সেই বাইকটা কোন দিকে গেল, তারপর ঘটনা ঘটার পর দুর্ঘটনা ঘটিয়ে ট্রাক থেকে নেমে আলিম শেখ এই বাইকে চেপে কোন দিকে পালিয়ে গেছে, বাইকটি এই মুহূর্তে কোথায়, এইগুলোই পুলিশ কিন্তু এই মুহূর্তে খুঁজে বেড়াচ্ছে এই খুনের মামলায় বা অনিচ্ছাকৃত খুনের মামলায়, যে মামলা দায়ের রয়েছে। ফলে এই সিসিটিভি ফুটেজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে এই রাস্তার প্রায় 8 কিলোমিটার 9 কিলোমিটার জুড়ে যতগুলি সিসিটিভি রয়েছে বিভিন্ন দোকান, অফিস কিংবা রাস্তার উপরে, সেই ফুটেজও খতিয়ে দেখছে পুলিশ। বেশ, নজর রাখো। ধন্যবাদ। এই মুহূর্তে উলুবেড়িয়ার দিকে আমাদের নজর রাখতে হচ্ছে। উলুবেড়িয়া সংকল্প যাত্রা শুভেন্দু অধিকারী সেখানে বক্তব্য রাখছেন তিনি। সরাসরি নজর রাখছেন। বিপন্ন ভৌতবাদ, বিপন্ন দেশাত্মবোধ, তাকে জাগ্রত করতে গেলে পরিবর্তন আনতে হবে। পরিবর্তন আনতে হবে বিকাশবাদকে প্রতিষ্ঠিত করার জন্য। এক একটা রাজ্যে তাকিয়ে দেখুন কিভাবে উন্নয়নের অশ্বমেধের রথ নরেন্দ্র মোদীজির আশীর্বাদে ডবল ইঞ্জিন সরকার সেখানে কি করছে। এই আমতা, উলবেড়িয়া, উদয়নারায়ণপুর, বাগনান, শ্যামপুরে এমন কোন গ্রাম নেই যে গ্রামে যুবকরা বাড়ি ছেড়ে তারা আজকে অন্য রাজ্যে চলে গেছে পেটের রুটি রুজির জন্য, ক্ষুধার জন্য, গ্রাসাচ্ছ দানের জন্য। আজকে এর জন্য দায়ী কে? দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়। 11 সালে এসে টাটাকে তাড়ানোর মধ্য দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, তার সরকার এই রাজ্যে উন্নয়নকে ধ্বংস করার কাজ শুরু করেছিলেন। আজকে পশ্চিমবঙ্গের আপনি যেদিকে তাকাবেন দেখবেন কার্যত নাই রাজ্যে পরিণত হয়েছে এই রাজ্য। নরেন্দ্র মোদীজি আলিপুরদুয়ারের মিটিংয়ে বলছিলেন 61টা রেল প্রজেক্ট আটকে রেখেছে মমতা বন্দ্যোপাধ্যায়। জমি দেবে না, খানাকুলে রেল আসবে না, আমতাতে রেল আসবে না, দমকল রানীনগর জলঙ্গিতে রেল যাবে না, ঘাটালে দাসপুরে রেল আসবে না, ময়নাতে পিংলাতে রেল আসবে না। তিনি জমি দেবেন না।
91,000 কোটি টাকা নরেন্দ্র মোদীজি দিতে চান, মমতা ব্যানার্জি জমি দেবেন না। গলাইকুণ্ডা এয়ারপোর্ট 37 একর জমি চান ভারত সরকার, মমতা ব্যানার্জি জমি দেবেন না, এয়ারপোর্ট হবে না। হাসিমারা আর্মি এয়ারপোর্ট, তাকে ডোমেস্টিক কমার্শিয়াল এয়ারপোর্ট চালু করতে চায় ভারত সরকার, মাত্র 25 একর জমি চেয়েছে, মমতা ব্যানার্জি দেবেন না। বাগডোগরা এয়ারপোর্টকে বাড়াতে চায় ভারত সরকার, মমতা ব্যানার্জি জমি দেবেন না। কলকাতা এয়ারপোর্ট আরো একটি এয়ারপোর্ট ভাঙড় বা কল্যাণীতে করতে চায় মোদীজির সরকার, মমতা ব্যানার্জি করতে দেবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় গত 14 বছর 14.5 বছরে মোট কারখানা তাড়িয়েছে, টাটার কারখানা সহ 6,888। ডাবর চলে গেছে মধ্যপ্রদেশে, জুট মিলগুলোয় তালা, আরেকটা পেট্রোকেমিক্যাল চলে গেছে পারাদ্বীপে। আজকে আমরা গোটা পশ্চিমবঙ্গ নাই রাজ্যে পরিণত হয়েছে। আজকে জাতীয় সড়কে জমি দেবে না, নতুন বন্দরে জমি দেবে না, কোথাও কোনো কাজ করতে দেবে না এই সরকার। তাই পরিবর্তন আপনাদের করতে হবে। একটার পর একটা কেন্দ্রের স্কিম এখানে চালু করতে দেয়নি। আপনি বলুন, 5 লক্ষ টাকার চিকিৎসা ফ্রি, আয়ুষ্মান ভারত গোটা ভারতে চালু। ঝাড়খণ্ডে নন বিজেপি সরকার, তামিলনাড়ুতে নন বিজেপি সরকার, সেখানেও আয়ুষ্মান ভারতের কার্ড চলে। আর আমরা পশ্চিমবঙ্গে ভুয়া স্বাস্থ্য সাথীর কার্ড তো চলেই না, আর আয়ুষ্মান ভারত চালু করতে দেয়নি এই মমতা ব্যানার্জি। যারা চান আয়ুষ্মান ভারত চালু হোক, তারা পরিবর্তন আনুন। মমতার ওই ভুয়া কার্ড না সিএমসি ভেলোরে চলে, না টাটা ক্যান্সার হসপিটাল মুম্বাইতে চলে, না দেবী সেটির হসপিটাল বেঙ্গালুরুতে চলে, না ডক্টর রেড্ডির হায়দ্রাবাদের হসপিটালে চলে, কোথাও চলে না। তাই একে তাড়াতে হবে। হাতের কাজ যারা করেন, আমার কুম্ভকাররা মাটির কাজ করেন, আমার কামাররা লোহার কাজ করেন, আমার মালাকাররা ফুলের মালা গাঁথেন, ফুলের কাজ করেন, আমার স্বর্ণকাররা তারা স্বর্ণের কাজ করেন, আমার নাপিত সুন্দররা তারা নরসুন্দর বানান চুল দাড়ি কেটে। আজকে বিশ্বকর্মা যোজনা এদের জন্য নরেন্দ্র মোদী এনেছিলেন। আজকে বিশ্বকর্মা যোজনায় হাতের কাজ যারা করেন, মূলত ওবিসি এবং এসসি সমাজের লোকেরা, তারা আজকে বঞ্চিত। গোটা ভারতে বিশ্বকর্মা যোজনা 2 বছর চলছে, বাংলায় চালু করতে দেয়নি এই মুখ্যমন্ত্রী, এই চোরেদের রানী, তিনি চালু করতে দেননি পশ্চিম বাংলায় বিশ্বকর্মা যোজনা। মমতা বন্দ্যোপাধ্যায় পিএম কিষাণ সম্মান নিধিতে মাত্র 50 লক্ষ নাম পাঠিয়েছেন। মোদীজি বলছেন আরো 33 লক্ষের কি হলো, না উনি দেবেন না, বছরে 6,000 টাকা। কারণ আপনারা হিন্দু, আপনারা বিজেপির ভোটার, তাই আপনাদের নাম পাঠাবে না। সব কৃষক যদি পিএম কিষাণ সম্মান নিধি চান, পরিবর্তন আনুন, পরিবর্তন আনুন, পরিবর্তন আনুন। ভারতীয় জনতা পার্টি 3100 টাকা কুইন্টাল ধান কেনে ছত্তিশগড়ে। আমরা কৃষকের চোখের জল মোছাবো। আলু চাষিদের সর্বনাশ এই মুখ্যমন্ত্রী করেছেন। যখনই আলুর 2 পয়সা দাম পান, তখনই সীমান্ত বর্ডার আটকান, বিভিন্ন রাজ্যের বর্ডার আটকান, আলু চাষিদের সর্বনাশ করার জন্য। নরেন্দ্র মোদীজি বছরে 37,000 কোটি টাকা সারে ভর্তুকি দেন, আর 1200 টাকার সার 2,500 টাকা করে আমতা উদয় নারায়ণপুর উলবেড়িয়ার চাষিদের ক্রয় করতে হয়। এই চোরেদের হাত থেকে বাঁচতে গেলে পরিবর্তন আপনাকে আনতে হবে।
অন্যদিকে আজকে বেকার যুবক যুবতী তাদের অবস্থা কি? চাকরি নেই, 6 লক্ষ পার্মানেন্ট পোস্ট অবলুপ্ত ঘটিয়েছেন মমতা। হাফ দাড়ি কাটার মতো ক্যাজুয়াল আর কন্ট্রাকচুয়াল, কোন পার্মানেন্ট চাকরি নেই। চাকরি নেই এই রাজ্যে। সিপিএম রেখে গেছিল 1 কোটি বেকার, মমতা ব্যানার্জি 2 কোটি 15 লক্ষ বেকার তৈরি করেছে। 7 লক্ষ পরিযায়ী শ্রমিক করে যুবকদের বাড়ির বাইরে বের করে দিয়েছে অন্য রাজ্যে। তাড়াতে হবে কে? বাংলায় যদি প্রতি হাতে কাজ, প্রতি পেটে ভাত, প্রতি মাথায় ছাদ চান, তাহলে বিজেপিকে আনতে হবে। 1,20,000-তে বাড়ি হয় না, বিজেপিকে আনুন। 3 লাখের বাড়ি, নলে জল, অরুণোদয় কর্মসূচিতে সোলার আলো, আর একটা করে স্বচ্ছ ভারতে শৌচালয় প্রত্যেক বাড়িতে ভারতীয় জনতা পার্টি দেবে। বড় বড় কথা বলেন। আজকেও বলেছেন কৃষ্ণনগরে টাকা দেয় না। উনি নাকি 100 দিনের কাজে 75 দিন কাজ দিয়ে ফেলেছেন। 78 লক্ষ ম্যান্ডেট। কত বড় মিথ্যাবাদী! আজকে কৃষ্ণনগরে মাননীয় রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্যের দেওয়া ফুলিয়াতে 15 লক্ষ টাকার রাস্তা, সেটা উনি ফিতা কেটে উদ্বোধন করে দিয়েছেন। তপশ্রী কর্মসূচি, ওটা পথশ্রী নয়, তপশ্রী। একটা টেন্ডারও ম্যাচিওর করেনি, কেউ কাজ নেয়নি। আমার ঠিকাদার বন্ধুরা স্ত্রীর গয়না, মায়ের গয়না বন্ধক দিয়ে ব্যাংক থেকে লোন নিয়ে আপনারা কাজ ধরেন, কাজ করেন লাভের আশায়। আপনাদের মনরেগার মেটেরিয়ালের টাকা মেরেছে মমতা, পিএইচির টাকা মেরেছে মমতা, পথশ্রী 1-এর টাকা মেরেছে মমতা। মমতা ব্যানার্জি এপ্রিলে প্রাক্তন হবে, কেউ আটকাতে পারবেন না, কেউ আটকাতে পারবেন না। আমি নন্দীগ্রামে হারিয়েছি, আমি আপনাকে বললাম ভবানীপুরেও হারাবো। মমতা প্রাক্তন হবে, আপনারা কেউ কাজ করবেন না, টাকা পাবেন না। বিজেপি এলে কাজ করবেন, কাটমানি মুক্ত হবে, সিন্ডিকেট রাজ মুক্ত হবে, মাফিয়া রাজ মুক্ত হবে, তোষণের রাজনীতি মুক্ত হবে। দামোদর রূপনারায়ণ কোন নদীর অস্তিত্ব আছে বন্ধুরা বলুন? কোন নদীর অস্তিত্ব আছে? 2000 টাকার বালি 12,000 টাকা কেন দিতে হচ্ছে আপনাদের? বালি লুট চলছে। এখানকার ওসিআইসিরা তারা কোটি কোটি টাকা তুলে এসপির কাছে পৌঁছে দিচ্ছে। এসপিরা 25 ভাগ টাকা রেখে 75 ভাগ কালীঘাটে পৌঁছে দিচ্ছে। এই বালি চোরেদের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে। তাই মনোভট্ট মমতা, তাড়াতে হবে মমতাকে, তাড়াতে হবে। আর আপনাকে বলি সেমিফাইনাল হলো এসআইআর। এসআইআর হলো সেমিফাইনাল। 7 লক্ষের কাছাকাছি নাম বাদ গেছে। আজকে রাত্রি 12টার পরে ক্লোজ হয়ে যাবে। 16 তারিখে ড্রাফট ভোটার লিস্ট। তারপরে 1 কোটির বেশি নোটিশ পাবে। যারা সিরাজুলের বাবা মফিজুল সিরাজুল তার বাপের নাম চেঞ্জ করে হাফিজুল লিখেছে, এদেরকে ধরা হবে। এরা ভারতীয় নয়, বাংলাদেশের মুসলমান। যে রাস্তা দিয়ে এসেছ ভাগো এই রাস্তা দিয়ে, ভাগো এই রাস্তা দিয়ে। কোন ভারতীয় মুসলমানকে নিয়ে বিজেপির আপত্তি ছিল না, আজও নেই। কিন্তু আমরা বাংলাদেশি মুসলমান রোহিঙ্গাকে রাখবো না, আমার ভাত খেতে দেব না, আমার জমি দখল করতে দেব না। এ মাটি ভারতীয়দের মাটি। তাই এসআইআর হলো সেমিফাইনাল। অনেক চুরি চামারি হয়েছে, বিএলওরা জানেন না। ফর্ম নিয়ে নিয়েছে আইপ্যাকের লোকেরা, বিডিওরা 1 শ্রেণীর সহযোগিতা করেছে। ধরা এরা পড়বে, নিশ্চিন্ত আপনি থাকুন। আপনিও জাগ্রত চৌকিদারের মতো ড্রাফট ভোটার লিস্ট দেখে একটা ভুয়া নাম থাকলে 7 নম্বর ফর্ম জমা দিন,
1/1/2026 যাদের 18 বছর হবে তারা 6 নম্বর ফর্ম জমা দিন। যারা স্থানান্তরিত করতে চান, কলকাতায় থাকেন, উদয়নারায়ণপুর, আমতাউলবেড়িয়ায় বাড়ি আছে, তারা যে কোনো এক জায়গার নাম রাখার জন্য 8 নম্বর ফর্ম জমা দিন। উলুবেড়িয়া সভা থেকে শুভেন্দু অধিকারীর বক্তব্য আপনাদেরকে শোনাচ্ছিলাম। এদিকে আজ নদিয়ায় গেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনার নিশ্চয়ই মনে আছে কোচবিহারের সভা মঞ্চে কাগজ ছিঁড়ে প্রতিবাদ করেছিলেন তিনি। নদিয়ার সভা থেকেও 100 দিনের কাজের টাকা ও কেন্দ্রের দেওয়া শর্ত নিয়ে সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঙ্কার, টাকা চাই না, রাজ্যের সঙ্গে চালাকি করছে কেন্দ্র, অভিযোগ মুখ্যমন্ত্রী। হঠাৎ একটা চিঠি পাঠিয়েছে, তাতে যা কন্ডিশন দিয়েছে, মাসে একটাই মাস জানুয়ারি মাস, ফেব্রুয়ারিতে ইলেকশন ডিক্লেয়ার হবে, তার মধ্যে বলছে প্ল্যানিং তৈরি করো, আরও অনেক নিয়ম কানুন দিয়েছে, টেন্ডার করো। একটা টেন্ডার করতেই তো 3 মাস চলে যায়, আর মার্চ মাসে ফাইন্যান্সিয়াল ইয়ার শেষ হয়ে যায়। এটা আমাদের সাথে চালাকির খেলা। আমরা বলি 4 বছর যখন দাওনি, 5 বছর যখন দাওনি, তোমাদের ভিক্ষে আমরা চাই না। আমরা 100 দিনের জায়গায় 75 দিনের কাজ করেছি। আসানসোলে অগ্নিমিত্রা পালকে হেনস্থার প্রতিবাদে বিজেপির বিক্ষোভ ঘিরে তুলকালা। পুলিশ কমিশনারের অফিস ঘেরাও অভিযান, বিজেপির ব্যারিকেড আটকাতেই পুলিশের সঙ্গে প্রবল ধস্তাধস্তি। চোর চোর আজ রাস্তায় যেতে হবে। আপনাদের যারা আছেন আপনাদের চোর